যাদের বাচ্চাদের পড়া মুখস্থ থাকে না, টক দই এবং মধু একসাথে খাওয়াবেন। বিজ্ঞান বলে টক দই মধু একসাথে এটা হয় সুপার গ্লু আঠার মতো। সুপার গ্লু আঠা যেমন শক্তভাবে কোনো কিছু আটকে ধরে, তেমনি বাচ্চাদের ব্রেনকে এরকম মজবুত করে দেয় টক দই এবং মধু একসাথে খাওয়ার মধ্যে। রসুলের সুন্নাহ এখানে রয়েছে এবং বিজ্ঞান এটা যে কিভাবে হয় এটা প্রমাণ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আলাইকুম বিশিফাইন, দুইটা জিনিসের মধ্যে তোমাদের জন্য আরোগ্যতা রয়েছে। আল্লাহ আমার উম্মতের জন্য আরোগ্যতা রেখেছেন দুইটা জিনিসের মধ্যে, একটা হচ্ছে কোরআনের মধ্যে, দুই নাম্বার হচ্ছে মধুর মধ্যে। মধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের একটা খাবার ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় মধু খেতেন, হাতের মধ্যে মধু নিয়ে হাতে চেটে খেতেন। এটা বিজ্ঞান প্রমাণ করেছে, হাতে যদি চেটে খাওয়া যায় মধু, এটা আরও বেশি উপকারী। কেননা এটার মধ্যে থেকে হাত থেকে এক ধরনের আপনার ব্যাকটেরিয়া, যেটা আপনার হজমে আরও বেশি সহায়তা করে, পাশাপাশি আপনার ব্রেনের উপর এটা ইফেক্ট সুন্দরভাবে থাকে। এই জন্যে টক দই এবং মধু একসাথে মিশ্রিত করে খেলে মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করেছে। এবং এই মিশ্রণটি একসাথে খেলে আপনার শরীরের ইমিউন সিস্টেমকে ডেভেলপ করে, বিজ্ঞান এটা প্রমাণ করেছে। এই মধুর মধ্যে যে উপাদান আল্লাহ দিয়েছেন, গ্লুকোজ ফ্রুক্টোজ দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছেন, এবং এই ঘিয়ের মধ্যে টক দইয়ের মধ্যে আল্লাহ যে উপাদান দিয়েছেন, যে ব্যাকটেরিয়াগুলো দিয়েছেন, এইগুলো একসাথে মিশ্রিত হয়ে টক দই এবং মধু আপনার শরীরের ব্রেইনের উপর, ব্রেইনের যে কার্যক্ষমতা এটার উপরে এমন প্রভাব ফেলে, ব্রেনের যে সেলগুলা অকেজো হয়ে যায় অবস্থা, এই সেলগুলোকে পর্যন্ত সতেজ করে দেয় টক দই এবং মধু যদি কোনো বাচ্চাকে একসাথে খাওয়ানো যায়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই খাবারের মধ্যে শেফা দিয়ে দিয়েছেন। এবং কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানিয়েছেন, এই পৃথিবীতে এমন কোনো সমস্যা আল্লাহ বান্দাকে দেয় না যে এই সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে দিয়ে দেয় না। লিকুল্লিন দাইন দাওয়া, প্রত্যেক সমস্যার সমাধান আল্লাহ দিয়ে দিয়েছেন। এই সৃষ্টির মধ্যেই সমাধান আছে, খাবারগুলোর মধ্যেই, এই নিয়ামতগুলোর মধ্যে সমাধান আছে, আমাদের শুধু খুঁজে বের করা দরকার।